In such circumstances, I allow the writ petition. The appointment of all 36,000 more or less candidates who were untrained at the time of recruitment in 2016 recruitment process conducted by the board in the post of primary teachers are cancelled for various reasons as have been elaborated above. The reasons will I'll take you one by one later on. But this is the ultimate direction. Please have a look to, my lord, the writ petition now. 11 says, your petitioner states that on so-and-so date, notices were published for recruitment as assistant teacher in primary schools from TET 2014. The board has appointed non-trained candidates after 2016. Even and intentionally ignored the petitioners by giving excuse of notification dated 9th of April 2015. Thousands of non-trained students were appointed and the petitioners, though similarly placed, very important, petitioners, though similarly placed, were ignored. If it is the stand of the board that no non-trained candidates can be appointed, then all the appointments of non-trained candidates made after March 2016 are bad in law. The relaxation given by NCT, etc., to applicable to all TET 2014 candidates who qualified for examination. Or in other words, Millard, they are claiming parity with those who have been appointed. 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে চরম নাটক পরিষদের। রাজ্যের অদ্ভুত দাবি আর দাবি শুনেই হতবাক হলেন হাইকোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। আর ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। আর সেই মামলার শুনানি ছিল আজ। রাজ্যের অদ্ভুত দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাছাড়া নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়, সওয়াল কিন্তু প্রাথমিক পরিষদের। প্রাথমিক পরিষদের এই দাবি শুনে প্রথমে বিস্মিত হয়ে পড়েন বিচারপতি। আর এই মামলার শুরু থেকে আজ 2 ঘন্টার বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষা পরিষদের আইনজীবীরা তারা নিজেদের সওয়ালের জবাব পেশ করেছেন। এবং সেই বক্তব্যের যেটা মূল অংশ হলো, সেটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু মানতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং তারা বলছেন এটা কোনো দুর্নীতিই নয়। অভিযোগ যদি এটাও উঠেছে কোনো নিয়ম মানা হয়নি, সেটাও কিন্তু দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। অর্থাৎ এক্ষেত্রে যে অভিযোগ প্রাথমিক শিক্ষা পরিষদের বিরুদ্ধে বারবার উঠেছিল, এখানে কোনো রকম নিয়ম মানা হয়নি এবং নিয়ম না মানে এই ধরনের একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে, যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল। সেটা কোনো আসলে দুর্নীতি হয়নি বলেই প্রাথমিক শিক্ষা পরিষদের তরফে আজ আদালতে বক্তব্য পেশ করা হয়েছে। তাছাড়া হাইকোর্টে পরিষদ বলেন, সরকারি আধিকারিকরা দুর্নীতিতে যুক্ত বলা হচ্ছে, টাকা দিয়ে চাকরি হয়েছে এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। সরকারি চাকরি টাকা দিয়ে যে হয়েছে এমন কোনো প্রমাণও মেলেনি। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার রুল মেনে ইন্টারভিউ নেওয়া হয়েছে, কেবলমাত্র অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কয়েকজনের বক্তব্যের ভিত্তিতেই পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়েছে। এরপর রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এই মামলায় প্রথমে কারো চাকরি বাতিলের আবেদন করা হয়নি। মামলাকারীদের আবেদন ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, আমাদেরও সুযোগ দেওয়া হোক। আর এ নিয়েই মামলা হয়েছিল প্রথমেই। তবে রাজ্য এবং পরিষদের সওয়াল শোনার পর হাইকোর্ট জানায় গ্রীষ্মের ছুটির পর এই মামলার পরবর্তী শুনানি হবে।